হ্যাঁ, চ্যাপ্টারটা হচ্ছে তোর পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্টস, তাই তো? আচ্ছা, ধর লিখলাম 2 টু দি পাওয়ার 3। এখানে 2 যেটা থাকছে এটা হচ্ছে তোর বেস, আর এই যে 3 এটা থাকছে এটাকে আমরা বলছি পাওয়ার, অথবা এটাকে আরেকটা কি বলে, পাওয়ার অফ এক্সপোনেন্টস। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3 পাওয়ার আর এক্সপোনেন্টস, এক্সপোনেনশিয়াল ফর্মে এটা থাকছে। এই কিছুটা পার্ট তোরা আগের ক্লাসে ক্লাস 7-এ করেছিস। তো এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, প্রপার্টিজ গুলো আমি একবার পরপর লিখছি। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, এটা যখন তোর মাল্টিপ্লাই হচ্ছে তখন কি হয়ে যায়, পাওয়ার এদের অ্যাড হয়ে যায়, এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 প্রপার্টি কি থাকছে, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, সেটা এই ফর্মেও ডিভিশন হতে পারে, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন লেখা যেতে পারে। both gives a to the power m minus n, দুটো রেজাল্ট কিন্তু একই হবে, a to the power m divided by a to the power n, এটা অ্যাকচুয়ালি m divided by a to the power m minus n হচ্ছে এর রেজাল্ট হবে। আচ্ছা, নাম্বার 3, এটাকে বলা হয় পাওয়ার রুল, a to the power m হোল টু দি পাওয়ার n, পাওয়ারের যদি পাওয়ার থাকে, পাওয়ারের ক্ষেত্রে কি হয়ে যায়, এটা মাল্টিপ্লাই হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায় মানে a to the power m ইন্টু n হয়ে যায়, পাওয়ারের পাওয়ার থাকলে মাল্টিপ্লাই হয়ে যাবে। কিরকম, এটা আমি একটা দেখাচ্ছি এক্সাম্পল। ধর তোকে বললো 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3, তাহলে এটা কত থাকবে, 2 টু দি পাওয়ার, এটা যদি তুই মুছে দিস তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, তাহলে 2 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে পাওয়ারের পাওয়ার। ক্লিয়ার হলো? আচ্ছা, আমি এটার একটা দেখাচ্ছি এক্সাম্পল। ধর 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এখানে কিন্তু খেয়াল রাখবি দুটো ক্ষেত্রে যেটা করা হয়েছে এই রুলটা অ্যাপ্লাই করার জন্য, দুটো বেস কিন্তু সেম, দেখ দুটোতেই সেম বেস আছে, ডিফারেন্ট বেস হলে এটা কিন্তু হবে না, তাই তো? এখানে যদি এটা 2 থাকে, যদি 3 থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে দুটোর বেস কিন্তু সেম, দেখ এখানেও বেস সেম, এখানে 2 আছে এখানেও 2 আছে, যদি এটা অন্য ডিজিট হতো তাহলে কিন্তু হতো না। তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 মানে 2 টু দি পাওয়ার 5 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইখানে সিমিলারলি এরও তাই দুটো বেস কিন্তু সেম থাকতে হবে, সেম বেস। ঠিক আছে, এটা হচ্ছে তোর সেম বেস হতে হবে, সেম বেস। এখানে বেস দেখ সেম আছে, তাহলে এখানে যদি তুই করিস তাহলে কত হবে, এখানে দেখাচ্ছে 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে 2 টু দি পাওয়ার 1। দেখ এই যে তিনটে প্রপার্টি লিখলো, তিনটে প্রপার্টি ক্লিয়ার হয়েছে কিনা বল। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। খেয়াল রাখতে হবে বেস যেন ইকুয়াল থাকে, যদি বেস ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু হবে না, বেস সেম থাকতে হবে, তাহলে সেম বেস। হ্যাঁ, সেম বেস। এবার বেস ইকুয়াল না ডিফারেন্ট সেটা আমি কি বোঝাচ্ছি, বেস ইকুয়াল না ডিফারেন্ট বোঝানোর জন্য দেখ, এটা যদি 2 টু দি পাওয়ার 3 আর 3 স্কোয়ার হতো তাহলে কিন্তু এটা পসিবল হতো না, 2 টু দি পাওয়ার 3 2 স্কোয়ার হয়েছে বলে এটা পসিবল হয়েছে। ঠিক আছে, 3 স্কোয়ার হলে কিন্তু পসিবল হতো না। কোনো ডাউট থাকলে বল, তারপরে আমি নেক্সট সাইডে যাব। কোনো যদি ডাউট থাকে বল, একদম পুরো ক্লিয়ারলি বোঝ। হ্যাঁ, নেক্সট হচ্ছে তিনটে প্রপার্টি গেল, নাম্বার 4 প্রপার্টি। নাম্বার 4 প্রপার্টি কি হচ্ছে, ধর এ টু দি পাওয়ার 0, সরি, এ টু দি পাওয়ার 0 ভ্যালু কত হবে 1। এটা খেয়াল রাখবি, এনি ভ্যালু তার পাওয়ার যদি 0 হয় ভ্যালু হচ্ছে অলওয়েজ 1 হবে, যে কোনো ভ্যালু যদি থাকে। সেটা তোর কি হতে পারে, সেটা হতে পারে তোর 2/3 হতে পারে, হোল টু দি পাওয়ার 0 ভ্যালু কত হবে 1 হবে। ঠিক আছে, তো 0.5 হতে পারে, হোল টু দি পাওয়ার 0 হতে পারে, ভ্যালু কত হবে 1 হবে। তাহলে যে কোনো ভ্যালু তার পাওয়ার যদি 0 থাকে, সেটা আমার দেখার দরকার নেই ভেতরে কি আছে, পাওয়ার যদি 0 দেখবি সঙ্গে সঙ্গে তার আউটপুট বা আউটকামটা হবে হচ্ছে তার 1। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে
তো ইনভার্স রুল থাকে, মানে এ টু দি পাওয়ার মাইনাস এন এটা ইকুয়াল টু লেখা হচ্ছে 1 এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে তোর 1 এ টু দি পাওয়ার এন। তুই দেখ, যখনই পাওয়ারটা এখানে তো নেগেটিভ পাওয়ার ছিল, এটা নেগেটিভ পাওয়ারটা কি করে পজিটিভ হবে না, ভ্যালুটা যখন নিউমারেটর থেকে ডিনোমিনেটরে চলে গেছে, এটা ডিনোমিনেটরে চলে গেছে, যে ডিনোমিনেটরে চলে গেছে দেখ এন এর ভ্যালুটা কিন্তু এখন দেখ পজিটিভ হয়ে গেছে, এন কিন্তু আর নেগেটিভ নেই। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1 এ টু দি পাওয়ার। এবার তুই যদি এটাকে ঘুরিয়ে লিখিস, ধর আমি বললাম 1 এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এটা কত হবে না, এটা যদি উপরে চলে যায় তাহলে এ টু দি পাওয়ার এন হয়ে যাবে। তার মানে যখন এটা নিউমারেটর থেকে ডিনোমিনেটর বা ডিনোমিনেটর থেকে নিউমারেটরে চেঞ্জ হচ্ছে অরিজিনাল ভ্যালুটা, তার পাওয়ারে শুধুমাত্র সাইন চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে না অনলি সাইন চেঞ্জ করছে, এটা খেয়াল রাখতে হবে, পাওয়ারে শুধুমাত্র সাইন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যখন নিউমারেটর থেকে ডিনোমিনেটরে চলে যাচ্ছে পাওয়ারে কিন্তু সাইন চেঞ্জ হয়, খুব কেয়ারফুল থাকবি। এটারই একটা তোর কাস্টমাইজড ফর্ম হচ্ছে যেটা খুব ইউজ হয়, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এটা লেখা হচ্ছে 1/a। এটা খুব ইউজ হয়, তুই দেখতে পাবি যে এটা প্রায় ইউজ হয়, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/a। এটা অনেক সময় এরকম ভাবে দেয় যে a ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে ভ্যালু, এরকম টাইপের অনেক সময় কোয়েশ্চেন আসে। তো a ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত হচ্ছে, a ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে বেসিক্যালি তোর a ইন্টু 1/a, তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে 6 নাম্বার 6 প্রপার্টি। নেক্সট হচ্ছে ইভেন অর অড পাওয়ার। এটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল ফর দ্য নেগেটিভ ভ্যালুস, মানে অ্যাপ্লিকেবল না, খেয়াল রাখতে হবে আমাদের, যেটা খুব ওয়াচফুল থাকতে হবে সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালুস এর জন্য। কারণ ধর যদি কোনো নেগেটিভ ভ্যালুস থাকে তার পাওয়ার যদি অড থাকে তাহলে কিন্তু রেজাল্ট তোর কি হবে, নেগেটিভ হবে। আর কোনো নেগেটিভ ভ্যালু তার পাওয়ার যদি ইভেন হয় তো রেজাল্ট কি হবে, পজিটিভ হবে, তাই তো। যেমন ধর একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 100, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 100, তাহলে এটা কি আছে, এটা হচ্ছে ইভেন নাম্বার। যেহেতু ইভেন পাওয়ার আছে ভেতরে নেগেটিভ আছে, তাহলে ইভেন পাওয়ার থাকলে নেগেটিভের ক্ষেত্রে কি হয় না আউটকাম হয় পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার প্লাস ওয়ান, ক্লিয়ার। এবার এটা যদি আমার থাকে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 99, এটা দেখ কি আছে, এটা হচ্ছে অড আছে, তাহলে এক্ষেত্রে আমার রেজাল্ট কি আসবে, এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান হবে হচ্ছে আমার রেজাল্ট। দেখ বুঝতে পারলি কিনা, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 100 যদি ইভেন পাওয়ার থাকে তাহলে ভ্যালু কি হবে, পজিটিভ ভ্যালু আসবে, কারণ মাইনাস ওয়ান যেহেতু আছে, তো ওয়ান কে তুই নিজের সাথে যতবারই মাল্টিপ্লাই করিস সেখানে রেজাল্ট তোর ওয়ানই আসবে। আর কিন্তু যদি তোর অড ভ্যালু থাকে, অড পাওয়ার থাকে, রেজাল্ট কিন্তু সবসময় নেগেটিভ আসবে। এটা কিন্তু খুব ক্লিয়ার, কনসেপ্টটা মাথার মধ্যে খুব ক্লিয়ার রাখতেন, হ্যাঁ। আচ্ছা, আরো দুটো কনসেপ্ট, ধর এ বি হোল টু দি পাওয়ার এম আছে, ধর দুটো ভ্যালু মাল্টিপ্লাই আছে, দুটো টার্ম, দুটো নাম্বার ধর রয়েছে যেটা মাল্টিপ্লিকেশন ফরম্যাটে রয়েছে এবং তাদের পাওয়ার কমন পাওয়ার রয়েছে, সেম পাওয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটাকে লেখা যেতে পারে এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, অথবা উল্টোটাও লেখা যেতে পারে। এইটা এটা দুদিকেই অ্যাপ্লিকেবল থাকে, এদিক থেকে এদিকেও লেখা যেতে পারে, আবার এদিক থেকে এদিকেও লেখা যেতে পারে। এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ বি হোল টু দি পাওয়ার এম লেখা যেতে পারে। কেন, কারণ হচ্ছে দুটোরই দেখ পাওয়ার সেম থাকে, দুটো যদি পাওয়ার সেম থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে কিন্তু এটাকে আমরা ঢুকিয়ে নিতে পারি, তাহলে এ বি হোল টু দি পাওয়ার এম এটা লেখা যেতে পারে। তাহলে ধর আমি একটা নাম্বার নিলাম, ধর 6 টু দি পাওয়ার 3, এবার 6 কে আমি তো এরকম লিখতে পারি 2 × 3 হোল টু দি পাওয়ার 3 লেখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা 2 × 3 হোল টু দি পাওয়ার 3 যদি লেখা যেতে পারে, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 × 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, হয় এটা লিখতে পারি আমরা। তার মানে এটাকে ভেঙে এইভাবে লেখা যেতে পারে, যেহেতু এদের পাওয়ার কমন আছে এটা। আবার উল্টো ভাবে লেখা যেতে পারে, আমাকে যদি এরকম ভাবে দিয়ে দেয় 2 টু দি পাওয়ার 3 ইন্টু দা 7 টু দি পাওয়ার 3 দিয়ে দিল, তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম 2 × 7 হোল টু দি পাওয়ার 3 লেখা যেতে পারে, যেহেতু কমন পাওয়ার। তার মানে এটা ইকুয়াল টু কত হচ্ছে 14 টু দি পাওয়ার 3 হচ্ছে লেখা যেতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। এটা কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকে, অ্যাপ্লিকেবল থাকে হচ্ছে অনলি ইন কেস অফ মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, এই দুটোর ক্ষেত্রে হয়, আর অন্য কারোর ক্ষেত্রে কিন্তু হয় না। যেমন ধর এ বাই বি
হোল টু দি পাওয়ার এম, এটাতেও তুই লিখতে পারিস হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম লেখা যেতে পারে। তাহলে এখানে কি ধর 2/3 হোল টু দি পাওয়ার 5, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 বাই 3 টু দি পাওয়ার 5 তুই লিখতে পারিস। জেনারেলি উল্টোটা বেশি আমাদের কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে, মানে কোনটা, ধর আমাকে বললো 2/7 হোল টু দি 2 টু দি পাওয়ার 3 and 7 টু দি পাওয়ার 3, এটাকে আমরা এরকম ভাবে লিখলাম 2/7 হোল টু দি পাওয়ার 3। কেন না, কারণ আননেসেসারি দুবার কেন পাওয়ার লিখবো, সেখানে আমি পাওয়ারটা একবারই লিখলাম, দুবার পাওয়ার লেখার দরকার নেই, কারণ আননেসেসারি শুধুমাত্র নাম্বার কেন লিখতে যাবো আমরা। 2/7 হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে এটা কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকছে, এটা হচ্ছে শুধুমাত্র মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই দুটোর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল থাকছে, বুঝেছিস? মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এই দুটোর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আচ্ছা যে থাকছে এটা ফার্স্ট। আচ্ছা, তাহলে এটা কি তোর অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে a প্লাস বি হোল টু দি পাওয়ার এম এটা ইকুয়াল টু কি, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম লেখা যেতে পারে, অথবা মাইনাসের ক্ষেত্রে কিন্তু লেখা যেতে পারে না, লেখা যেতে পারে না, এটা কখনো হয় না, কখনো হবে না এটা, ঠিক আছে। মানে ধর তুই এখানে এরকম আছে, তুই করলি 2+3 হোল টু দি পাওয়ার 3 আছে, ঠিক আছে, তুই এটাকে করলি কি না 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 3 করলি, এটা হবে না। কেন হবে না আমরা প্রুফ করে দেখে নিই একবার। দা 2+3 হোল টু দি পাওয়ার 3 মানে কত, বেসিক্যালি এটা যদি আমরা করি তাহলে 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 125, তাই তো। আর রাইট সাইডে যদি করি সেটা হচ্ছে 8, আর এটা হচ্ছে কত 27 35, তাহলে দেখ 125 নট ইকুয়াল টু 35, পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে এটা হবে না, এই রুলটা অ্যাপ্লিকেবল নয়। তার মানে এই যে কনসেপ্টটা যেটা দেওয়া হলো এটা হচ্ছে ভুল কনসেপ্ট, এটা রং কনসেপ্ট। অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু হয় না, এটা শুধুমাত্র হয় হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এন্ড ডিভিশনের ক্ষেত্রে এই রুলটা খাটে, ঠিক আছে। অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এই রুলটা কিন্তু হবে না, অ্যাপ্লিকেবল নয়। দেখ ক্লিয়ার হচ্ছে কিনা বল। আচ্ছা, আমরা খুব ফান্ডামেন্টাল কনসেপ্টের উপর কিছু এবার অঙ্ক আমরা দেখি, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট এই অঙ্কটা কর তোরা। 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3 into 2 square into 3 to the power 0, ঠিক আছে, কত হবে ভ্যালু বার কর। আর যেটা দেখা যাক তাহলে এটা আমরা কি করে করব। পাওয়ার এন্ড এক্সপোনেন্সিয়াল অঙ্কে যেটা সবসময় খেয়াল রাখতে হবে, যেটা মাস্ট, হ্যাঁ, সেটা কি মাস্ট আইডেন্টিটি। যে আইডেন্টিটি গুলো আমি একটু আগে লিখলাম না, সেই আইডেন্টিটি গুলো লিখতে হবেই, পরিষ্কারভাবে লিখতে হবে। কিছু কিছু স্কুলে হয়তো বলে দেবে যে আইডেন্টিটি না লিখলেও নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু খেয়াল রাখবি আইডেন্টিটি যত লিখবি, লিখে যতটা অঙ্ক করবি, তাহলে কি হবে, অঙ্কটা ভুল হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকবে এবং অনেক ফাস্ট হবে, তো ব্রেনের যে লজিক্যাল স্পিডটা না অনেক বেশি হবে। সুতরাং আইডেন্টিটি লিখে অঙ্ক করার হ্যাবিট করবি সবসময়। যেমন ধর এখানে প্রথম আইডেন্টিটিটা দেখছি আমার এই টার্মের ক্ষেত্রে, এটাকে আমরা বলছিলাম পাওয়ার রুল। কি আইডেন্টিটি ছিল, আইডেন্টিটিটা ছিল হচ্ছে তোর এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এম, ঠিক আছে। তো এই আইডেন্টিটিটা হচ্ছে প্রথমে আসছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3, নেক্সট 2 স্কোয়ার যেমন আছে তেমন রাখবো। আচ্ছা, 3 টু দি পাওয়ার 0 এর আইডেন্টিটি কি ছিল, একটু আগে আমরা করেছি যে এ টু দি পাওয়ার 0 এটা ইকুয়াল টু হচ্ছে ভ্যালু হচ্ছে 1, তো 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু তার মানে আমার আলটিমেটলি 1 হবে। So 2 to the power 4 into -3 মানে 2 to the power -12 into 2 square into 1 means actually 1 টা তো এর সাথে যাবে, ডিসলভ করে যাবে, যাই হোক থাক। এবার এই দুটো টার্মের মধ্যে ফর্মুলা কি আসবে, কোন আইডেন্টিটিতে আসবে, এটা হচ্ছে a to the power m into a to the power n এর আইডেন্টিটিতে আসবে। এটা ইকুয়াল টু কত হবে, a to the power m plus n হবে। তার মানে 2 to the power -12 plus 2 হবে এটা, আর 1 টা ছেড়ে দেওয়া লিখছি না এই কারণে, কারণ 1 টা অটোমেটিক্যালি ডিসলভ করে যাবে, তো 1 টা লেখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। 1 টা আমরা লিখলাম না, 1 টা এমনি ডিসলভ করে যাচ্ছে। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার কত হলো এটা, তাহলে 2 টু দি পাওয়ার -10 হলো। এরপরে আরেকটা আইডেন্টিটি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি a টু দি পাওয়ার -n, এটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। যত আইডেন্টিটি লিখে অঙ্কটা করবি না, অঙ্ক খুব ক্লিয়ার হবে কনসেপশন,
তাহলে 1/2 কত, একটু আগেই তোকে লিখিয়েছি 1024। 2 এর ভ্যালু হচ্ছে 1024, ঠিক আছে। তো এটা রেজাল্ট হবে হচ্ছে 1/1024, এটা হচ্ছে রেজাল্ট। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এটা আমি তোদের বলেছি, তাও আমি এখানে একবার লিখে দিচ্ছি ভ্যালুগুলো কি কি। না, 2 টু দি পাওয়ার 1 এই ভ্যালুগুলো একটুখানি মনে রাখবি। 2 টু দি পাওয়ার 1 2, 2 স্কোয়ার হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 216, 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024। এটা অন্তত 2 এর যে পাওয়ারটা এই পর্যন্ত অন্তত তোরা চেষ্টা করবি মনে রাখার, ঠিক আছে। কোনটা? ও 2 টু দি পাওয়ার 8, ইয়েস। 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256 হবে, হ্যাঁ এটা ভুল লিখেছি। 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256 হবে, 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512 হবে, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024 হবে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করবি, দেখ সবকটা ভ্যালু ঠিক আছে কিনা। 2 4 8 16 32 64 128 256 512 and 1024, ঠিক আছে। তাহলে আগের অঙ্কটা এবার ক্লিয়ার হলো, 2 টু দি পাওয়ার 10 আছে সেই জন্য 1/1024 এটা এলো। আচ্ছা, এটা আরেকটা অঙ্ক আমি এখানে দিচ্ছি। আচ্ছা, 81 টু দি পাওয়ার -1 ইন্টু 3 টু দি পাওয়ার 5, এর রেজাল্টটা কত হবে বার কর। আচ্ছা, এটা করে দেখা যাক। 81 মানে 3 টু দি পাওয়ার কত হয়, 4, হোল টু দি পাওয়ার -1। পাওয়ার এন্ড এক্সপোনেন্টে কিন্তু পাওয়ার এন্ড এক্সপোনেন্টেরই কনসেপ্ট ইউজ করবি। 81 রেখে ওখানে 3 টু দি পাওয়ার 5 করে মাল্টিপ্লাই করে কোনো লাভ হবে না। এখানে তোকে পাওয়ার এন্ড এক্সপোনেন্টের কনসেপ্ট ইউজ করি পুরোটা অঙ্কটা করতে হবে। সেই কারণে 81 কে আমি 3 টু দি পাওয়ার 4 এ কনভার্ট করে নিলাম, তাই তো। 3 স্কোয়ার হচ্ছে 9 and 9 ইন্টু 9 81 and 3 টু দি পাওয়ার 5 এটা থাকছে। আচ্ছা, এখানে তাহলে আমার কত থাকছে, এটা পাওয়ার রুল হবে, 3 টু দি পাওয়ার -4 হয়ে যাবে 4 ইন্টু -1। আবার আইডেন্টিটি কি হবে লিখে নিই, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, লিখে নিবি এটা ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু n, অঙ্কের পাশে লিখে নিলাম। ইন্টু এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 5 থাকলো, তাহলে 3 টু দি পাওয়ার কত হলো -4 ইন্টু 3 টু দি পাওয়ার 5, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -4 প্লাস 5। এখানে কোন আইডেন্টিটিটা গেল, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু কত হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। ক্লিয়ার? তাহলে এটা তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3। সো দিস ইজ দ্য রেজাল্ট। ক্লিয়ার? দেখ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। নেক্সট অঙ্কে দিয়ে যাচ্ছি। আচ্ছা, লাস্ট অঙ্ক। কটা অঙ্ক, দুটো দিয়েছিলাম না, তাই তো। কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, 1/3 হোল টু দি পাওয়ার -2, 1/3 হোল টু দি পাওয়ার -2 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 1/4 হোল টু দি পাওয়ার -2, ঠিক আছে। চল এটা সলভ কর, এটাই লাস্ট অঙ্ক। আচ্ছা, অঙ্কটা দেখা যাক। যেখানে যে আইডেন্টিটিটা ইউজ হবে সেটা হচ্ছে কি না, 1/a হোল টু দি পাওয়ার -n যদি থাকে, তাহলে এটা হয়ে যাবে কি ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যাবে, a টু দি পাওয়ার n হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু ডিনোমিনেটর আছে ওটা যদি নিউমারেটরে চলে যায়, এটা কত হয়ে যাবে, a টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে এটা তো রেজাল্ট হচ্ছে কত না, এটাকে তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 2,
আচ্ছা 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 8 ডিভাইডেড বাই 4 স্কোয়ার মানে 16. So this is 1 divided by 16 means 1 by 16. 1 by 16 আছে आंसर? ঠিক আছে, এটা তাহলে এই প্রপার্টিটা হবে, প্রপার্টিটা হচ্ছে এখানে পাশে লেখা থাকলো, এই প্রপার্টিতে অঙ্কটা হবে। তো এই যা যা হলো এই অঙ্কগুলো একটুখানি প্র্যাকটিস করবি বাড়িতে, এক্সাম্পলস গুলো একবার দেখবি, আর হ্যাঁ তো যে প্রপার্টি গুলো আছে প্রপার্টি গুলো একটুখানি ভালো করে দেখিস, ঠিক আছে? চল।